তোমরা সবাই কেমন আছো? আজকে আমি একটা গল্প বলবো, গোপাল ভাঁড়ের গল্প। গল্পের নাম পেট খালি। গোপাল খেতে ভালোবাসে বলে একদিন আজু গোসাই ওকে নেমন্তন্ন করেছিলেন। আজ আজু গোসাই আবার মজার মানুষও ছিলেন। আজু গোসাই তাই গোপালকে ঠকাবার জন্য কৃষ্ণনগর থেকে খুব ভালো কারিগরের কাছ থেকে মাটির তৈরি দুটি বাটির একটিতে জিলিপি আর অন্যটিতে রসগোল্লা নিয়ে এসেছিলেন। কারিগরটাও হাত বেশ ভালো। ওগুলো যে মাটির দেখলেই মনে হবে না, আসল নকল বোঝাই যাবে না, অবিকল একরকম। গোপাল স্নান টান সেরে গোসাইয়ের বাড়ি যেতেই গোসাইগিন্নি বললেন, বাহ, আজ তো বেশ তাড়াতাড়ি চলে এসেছো। তা ভালোই করেছো, হাত পা ধুয়ে নাও, একটু জিরিয়ে নাও, রান্নার সামান্য বাকি আছে, হলেই তোমাকে খেতে দেব। আজ আজু গোসাই তখন স্নান সেরে আহ্নিক সারছিলেন। তিনি আবার গিন্নিকে দেখতে পাননি, তাই গিন্নির সঙ্গে গোপালের কী কথা হয়েছে তাও জানতে পারলেন না। তিনি ঠাকুর ঘর থেকে এসে দেখলেন গোপাল একবারে সুবোধ বালকের মতন বসে আছে। আজু গোসাই জিজ্ঞাসা করলেন, কখন এসেছো? এই এক্ষুনি। তা ভালো, বসো। খানিক বাদে তিনি এলেন, হাতে একটি আসন, সঙ্গে এক ঘটি জল। আসন পেতে গোপালকে বললেন, বসো। ঘর থেকে একটা বড় থালায় করে এক বাটি রসগোল্লা ও এক বাটি জিলিপি নিয়ে এসে বললেন, নাও শুরু করো, এটা শেষ হলেই গিন্নি ভাত নিয়ে আসবে। গোপাল তো দেখেই বুঝতে পেরেছে এইসব আসল নাও হতে পারে, কারণ কৃষ্ণনগর রথের মেলায় এরকম মিষ্টির বাটি সে দেখেছে। এগুলো মাটির তৈরি, সেগুলো ছিল মাটির তৈরি। তাছাড়া এখন ভাত খাওয়ার সময় মিষ্টি তো খাওয়ার পরে দেয়। গোপালের কী রকম যেন সন্দেহ হলো। বলল, ঠাকুরমশাই, এগুলো তুলে রাখুন, এখন ভাতের খিদে, ওসবে রুচি নেই। আজু গোসাই হো হো করে হেসে উঠলেন, ওহো, তোমাকে তো ঠকাবার জো নেই। তারপর বাটিগুলো তুলতে তুলতে বলতে থাকলেন, তুমি ঠিকই ধরেছ, এগুলো আসল নয়, কৃষ্ণনগরের সমরপালের তৈরি। যাই হোক, এরপরে ভাত এলো, ডাল এলো, তরকারি এলো, মাছ এলো। গোসাইগিন্নি একে একে আনছেন আর দৌড়ে দৌড়ে হেসেলে ছুটছেন। নিমেষে ভাত, ডাল, তরকারি, মাছ সাবার করে দিচ্ছে গোপাল। গোপালের খাওয়ার বহর দেখে সবাই তো তাজ্জব। শেষে ভাত চাইলেন। গিন্নি খালি হাঁড়িটাকে দেখিয়ে বলল, বাবা, এইটুকু একটু পুচকে ছেলে, তুমি একাই তো সবার ভাত খেতে বসে পড়েছ। আমার তো জানাই ছিল না যে তুমি এত খেতে পারো, বলে ভীষণ লজ্জায় পড়ে গেলেন গোসাইগিন্নি। গোপাল তখন মুচকি হেসে জানালো, যেদিন গোসাই ঠাকুর আমাকে নিমন্ত্রণ করেছিলেন সেই দিন থেকেই যে আমি পেট খালি রেখেছিলাম। এই তো 3 দিনের খাওয়া একসঙ্গে একদিনে খেলাম। যদি বলেন আমি 1 মাসেও পেট খালি রেখে খেতে আসতে পারি। এরপর আর কথা হয় না, সকলে হো হো করে হেসে ফেলল। গল্পটা এখানেই শেষ। কেমন লাগলো বলবে, ভালো থাকবে, খুশি খুশি থাকবে।